নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কী রেসিপি। হ্যাঁ, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চিকেন বিরিয়ানির রেসিপি। তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো বাটিতে জল রাখা আছে। তো এই বাটির জলেও আমি হলুদ দেবো, লবণ দেবো। আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো, আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ সহজ লাগবে এবং খুব ভালো লাগবে। তো এবার বাটির মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু দেখেই বুঝতে পেরেছো অনেকটা বেশি লবণ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকেও কিন্তু জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো। এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা একসঙ্গে। তার সঙ্গে এটা 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে আদা বাটা, তার সঙ্গে ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে 3 থেকে 2 টেবিল চামচ মতন আমি এখানে টক দই ব্যবহার করেছি। এখানে 3 টেবিল চামচ মতন ব্যবহার পর্যন্ত কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং বেশ সুন্দরভাবে আমরা এবার চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো। যার জন্য আমরা চিকেনটাকে খুব সুন্দরভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব প্রত্যেকটা চিকেনের গায়ে, ঠিক এইভাবে। আর এই ম্যারিনেট করে চিকেনটাকে আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা তার থেকে বেশিও তোমরা মাখিয়ে রেখে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু চিকেনের টেস্টটা ভীষণ সুন্দর হবে। আর এই আলুটাও জলের মধ্যে আমি 1.5 ঘন্টা রেখে দেবো। 1.5 ঘন্টা পরে ফিরে আসবো। তো চলো ততক্ষণ, এই দেখো 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবং এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নেব। এই যে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে আলুর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর সফট হবে এবং মানে খুব নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই যে হলুদটা দেওয়ার কারণে কিন্তু আলুর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। হ্যাঁ, তো এইভাবে তোমরা যদি বিরিয়ানি করার সময় এইভাবে তোমরা আলুটাকে লবণ এবং হলুদের মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু এত সুন্দরই কালারটা আসবে। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। সেই জন্য পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে একটুখানি লবণ এবং হলুদ দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে আমরা একটু বেরেস্তাটা তৈরি করে নেব। আর বেরেস্তাটা এখানে দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানির থেকে একটু বেশি করছি। হ্যাঁ, একটু অন্য রান্নাতেও ব্যবহার করব বলে সেই জন্য একবারেই আমি বেরেস্তাটা করে রাখছি। আর বেরেস্তার কালারটা কিন্তু ঠিক এরকম অবস্থা আসবে, সেই পরিস্থিতিতেই কিন্তু আমরা বেরেস্তাটা তুলে ফেলবো। কারণ এই পেঁয়াজটা কিন্তু যতক্ষণ গরম থাকবে ততক্ষণই কিন্তু ভেতরে কুক হতে থাকবে। তো সেই কারণে এই পেঁয়াজটা কিন্তু আমরা এই পর্যায়ে তুলে নেব। যদি পুরো কালার আসার পরে, বেরেস্তার কালার আসার পরে তোমরা তুলতে যাও, সেক্ষেত্রে কিন্তু পরে দেখবে পেঁয়াজটা একদম কালো হয়ে যায়। হ্যাঁ, তো সেই কারণে এই পর্যায়ে তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোর সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন এই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, সেই ম্যারিনেট করা চিকেন এবং চিকেনের মশলা সবটাই কিন্তু আমরা কড়াইয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করব এবং এই পর্যায়ে কিন্তু রান্নাটা লো থেকে মিডিয়াম হিটেই হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো এবং তার সঙ্গে একটু বিরিয়ানি মশলার গুঁড়ো। আর এই যে বাটিটা ছিল, সেই বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে আরও খানিকক্ষণ কুক করে নেব। অর্থাৎ মোটামুটি এই পর্যায়ে আমি 50% আমি কুক করে নেব। কুক করে নেওয়ার পরে আমি এখানটাতে অ্যাড করব ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো। কারণ আলুগুলোও মোটামুটি 50 থেকে 60%ই কিন্তু কুক করা রয়েছে। এবার চিকেনটা এই পরবর্তী ধাপে ততক্ষণ পর্যন্ত রান্না হবে মোটামুটি চিকেন এবং আলু 80% থেকে 70% থেকে 80% পর্যন্ত কুক হবে। ঠিক সেরকমভাবে আমরা কুক করব। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও অবশ্যই লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে চিকেন থেকে তেলটা ছেড়ে আসছে কখন। চিকেন থেকে তেলটা ছেড়ে আসলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, এর মধ্যে একটুখানি মিঠা আতর আর কেওড়া জলটা একটু অ্যাড করেছিলাম, সেটা তোমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি।
এবার এখানে আমি একটা বাটিতে চাল নিয়ে নিচ্ছি, চালের সঙ্গে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার চালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব ভালো করে। ধোয়ার পরে যতক্ষণ না সাদা রঙটা একদম বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আবারও একটুখানি অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টা পর্যন্ত। তাতে চালটা কিন্তু খুব সুন্দরভাবে মানে ঝরঝরেও হয়, তার সঙ্গে লংয়ের ব্যাপারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। এদিকে দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর স্টার অনিয়ন আর হচ্ছে দারচিনি, সঙ্গে দিচ্ছি একটু জিরে আর সাজিরে এটা, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। একটা এই কাপড়ের, দেখো একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়েছি। এই কাপড়টাকে এবার একটা পুঁটুলি বাঁধবো। পুঁটুলি বেঁধে যে জলের ভাতটা হবে সেই জলের মধ্যে এটাকে ফেলে রাখবো। তাতে চালের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে। হ্যাঁ, তো এই কাজটা অবশ্যই তোমরা করো। আর এই কাজটা তোমরা অনেক সময় কিন্তু মানে এটা কিন্তু পোলাওয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাতে ভাতটা ভীষণ ঝরঝরে হবে, তো সেই কারণে একটু তেলটাও দিয়ে দিলাম। আর তারপরে এই যে ভিজিয়ে রাখা চালটা, জলটা ঝরিয়ে নিয়ে বাকি চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর তারপরে আমি মোটামুটি 50% চালটা কুক হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে কি হয়, চালের মানে যে রাইসটা হবে রাইসের কালারটা কিন্তু ভীষণ ঝরঝরে, মানে ঝরঝরে না, সরি ভুল বললাম, মানে সাদা হয়। তো চালটাকেও মানে আমরা ততক্ষণই কুক করব যতক্ষণ না সেটা 70 থেকে 80% কুক হচ্ছে। এবার আমরা এদিকে দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি, কেশরটাকে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণে চলো লেয়ারটা দিয়ে নিই। এবার এখানে আমরা পরপর লেয়ারটাকে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রাইসটা, রাইসের পরে দিয়ে দেব এখানে চিকেনটাকে, চিকেনের সঙ্গে সঙ্গে আলুটাকেও এখানে দিয়ে দেব, আর সামান্য করে একটু মশলাটাও দিয়ে দেব। তাতে যে রাইসটা থাকবে রাইসের কালারটা ভীষণ সুন্দর চলে আসবে। তারপরে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেব, আবারও তারপরে পরবর্তী লেয়ারে আবারও রাইস দিয়ে দেব খানিকটা, আবারও চিকেন দেব এবং হচ্ছে মশলা দেব, বিরিয়ানি মশলা দিয়ে দেব। আর তার সঙ্গে আবারও একটুখানি সামান্য করে বেরেস্তা দেব, তবে বেরেস্তা কিন্তু একেবারে অল্প অল্প, দেখেই বুঝতে পারছো। এবার উপর থেকে আবারও ভাতের লেয়ার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটু মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। 1 চামচ কেওড়া জল, 1 চামচ আমি এখানে মিঠা আতর দিয়েছি, সরি গোলাপ জল দিয়েছি, আর এখানে 4 থেকে 5 ফোঁটা মতন আমি এখানে মিঠা আতর দিয়েছি। তো এই দুধটাকেও একসঙ্গে আমি সবগুলোকে মিশিয়ে রাখলে ভীষণ দেওয়ার সময় সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে করে থাকি। তারপরে উপর থেকে ঢাকনাটা দিয়ে দেব, আর ঢাকনার চারপাশ থেকে আমি এটাকে একটু ময়দা দিয়ে প্রলেপ লাগিয়ে দেব। তাহলে বাষ্পটা ভিতরে থাকবে এবং কুকটা খুব সুন্দরভাবে হবে। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার উপরে আমি এই কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবং এই যে উপর থেকে একটু ময়দার লেয়ার দিয়ে দিয়েছি। এইভাবে মোটামুটি 10 থেকে 20 মিনিট মতন আমরা একদম স্লো, মানে সিম হিটে আমরা কুক করে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর সহজ পদ্ধতিতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা একদম নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে যখনই আমি কোনো রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।